وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে হুর ইবনে ইয়াজিদের আগমন সম্পর্কে শুনুন। এই সময় হুর বিন ইয়াজিদ রিয়াহি উমর বিন সাদকে লক্ষ্য করে বলেন, হুসাইনের সাথে যুদ্ধ করতে যাও। উমর জবাব দেয়, ওয়াল্লাহি কতালা আসিরাহু আন তাতিরুর রাসূল আন তাতিরুর রুউসু ওয়া তাতিয়াল আইদি। হ্যাঁ, আল্লাহর শপথ, এমন যুদ্ধ করব যাতে সহজেই শরীর থেকে মাথাগুলো বিচ্ছিন্ন করা যায় আর হাতগুলো গার থেকে পৃথক করা যায়। এই কথাগুলো শোনার পর হুর তার সাক্ষীদের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সময় তার শরীর কাঁপছিল। মুহাজির বিন আউস বলল, হে হুর, তোমার আচরণ সন্দেহজনক। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কুফার মধ্যে সবচেয়ে বড় বীর কে, তোমাকে বাদ দিয়ে আমি অন্য কারো নাম দেব না। কেন কাঁপছো, কেন কাঁপছো? হুর বলল, আল্লাহর কসম, আমি নিজেকে ব্যস্ত ও দুজকের মাঝামাঝি দেখছি। তবে খোদার কসম, ব্যস্ত থেকে অন্য কিছুকে প্রাধান্য দিব না। এতে যদি আমার শরীর টুকরা টুকরা হয় বা জ্বালিয়ে বশীভূত করা হয়, এরপর হাত মেরে অশ্বের উপর সওয়ার হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে অগ্রসর হন। দুই হাত মাথায় রেখে বলতে শুরু করেন আল্লাহুম্মা ইলাইকা আনিতু কতবি আলাইয়া ফাকাদ আবুদু কুলুবা আউলিয়াইকা ওয়া আওলাদা। হে আল্লাহ, আপনার দিকে প্রত্যাবর্তন করছি, আমার তওবা কবুল করুন। আমি তো আপনার বন্ধুদের এবং আপনার নন্দিনীর সন্তানদের ভয় দেখাইয়াছি। তারিখ উত্তাবাড়ি 3য় খণ্ড 348 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। হুর আরো বলেছিলেন, ইন্নী ওয়াল্লাহি আখাইয়ারু নাফসি বাইনাল জান্নাতি ওয়ান নারি ওয়াল্লাহি লা আখতারু আলায়া নাজান্নাতি শাইআও ওয়ালাউ কুতিতু وحرقتم ثم
ثم ضرب قلحه بحسين بحسين رضي الله عنه তাই তাবারি কিতাবে লিখেছেন। আরো বলেছিল তারা, নিশ্চয় আমি আমার সম্মানকে জান্নাত ও দোজখের মধ্যে যে কোনো একটি নির্বাচন করে নেবার সুযোগ দিয়েছি। আর কসম আল্লাহর, আমি জান্নাতের মোকাবিলায় দোজখকে গ্রহণ করব না, যদিও আমাকে টুকরো টুকরো করে আমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরক্ষণে অশ্বের পিঠে গোড়ালি ঢুকে এক ছুটে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছে যায়। পরক্ষণে অশ্বের পিঠে গোড়ালি ঢুকে এক ছুটে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছে যায়। আল্লাহু আকবার। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।